হ্যালো ফ্রেন্ড, জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত। আজকে আমি বানাবো বড়দিনের কেক। হচ্ছে অরেঞ্জ ফ্লেভার একটি কেক, খুবই টেস্টি এবং সুস্বাদু। তো দেখতে থাকো আমি কি করে বানাচ্ছি অরেঞ্জ ফ্লেভার কেক। এখানে আমি দুটো কমলা নিয়ে নিয়েছি। শীতকালে তো কমলা প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই আর কি কমলা দিয়ে কেকটা বানিয়ে নেব। এখানে একটা আমি গ্রেটার নিয়েছি, নিয়ে গ্রেট করে নেব। খোসাটাকে হালকা করে করতে হবে, যেন ভিতরে সাদা অংশটা না বের হয়ে আসে। এভাবে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প 1 চামচের মতো গ্রেট করে নেব খোসাটাকে। তো এই যে এখানে আমি খোসাটাকে একটু গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে। এখানে হচ্ছে 1 চামচের মতো হবে। এই যে, তো এটাকে আমি এখন সাইডে রেখে দেব। তো এখন আমি কমলাটাকে মাঝ বরাবর কেটে নেব। রসটা বের করে নেব। এই যে দুটো কমলাকে আমি রস করে নিয়েছি, বীজগুলোকে ছেঁকে নিয়েছি একটা ছাঁকনির সাহায্যে। এটা আমি এখন সাইডে রেখে দেব। আর এখানে আমি নিয়েছি দুটো ডিম দুটোকে এখন ফাটিয়ে নেব। তো ডিম দুটোকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি এই যে এই চায়ের কাপ দিয়ে 1 কাপ চিনি। এই চিনিটা আমি এটার মধ্যে ঢেলে দিব, ডিমের মধ্যে। কেক বানানো খুবই সোজা। এর আগে একটা কেকের ভিডিও দিয়েছি। তো আজকে ঘরে অনেকগুলো কমলা আছে, তাই ভাবছি একটা অরেঞ্জ ফ্লেভার কমলা দিয়ে কেক হয়ে যাক, তাই আর কি বানাচ্ছি। তো ভালো করে এটাকে ফেটাতে হবে, চিনির দানাগুলো যেন গলে যায়। এখানে আমি 1/2 কাপ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর ভালো করে ফেটাতে হবে, তেলটা যেন মিশে যায়। ভালো করে ফেটিয়ে নেব। তো এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি একটা ছাঁকনিতে। আর একটু দিয়ে দিচ্ছি। 1 কাপের একটু বেশি, 2 কাপ না, ঠিক 1.5 কাপ ময়দা। এটা দেখুন চেলে নেব।
তো হয়ে গেছে চালা। তো এখন আমি এর মধ্যে অরেঞ্জ জুসটা দিয়ে দেব একটু একটু করে, দিয়ে ব্যাটারটাকে গুলে নেব ভালো করে। এভাবে আস্তে আস্তে ব্যাটারটাকে মেশাতে হবে। তো দেখুন কেমন করে মেশাচ্ছি, আমার পুরোটা রস লাগলো না, আর এতটুকু রস বেঁচে গেছে। তো এইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। বেশি খুব একটা পাতলা হলে কেকটা ভালো হবে না, আবার বেশি ঘনও যেন না হয়, এরকম সাইজের। তো এখানে আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব সামান্য পরিমাণে বিট নুন, খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ভিনিগার 2 ফোঁটা। ভালো করে আবার মেশাতে হবে। তো এটা ব্যাটারটা হয়ে গেছে মোটামুটি। এখন আমি এই যে এই গ্রেট করে রেখেছিলাম খোসাটা 1 চামচের মতো, এটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এত সুন্দর সেন্ট বেরোচ্ছে ব্যাটারটা দিয়ে, কি বলবো, দারুণ সুন্দর সেন্ট। তো ব্যাটারটা এখন একদম রেডি হয়ে গেছে। তো আমি কেকটা এটার মধ্যে বানাবো। তো এটার মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি। ভালো করে চারপাশে তেলটা লাগাতে হবে। তো তেলটা লাগানো হয়ে গেছে, এর মধ্যে আমি কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। এমন করে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে ময়দাটা লাগিয়ে দিতে হবে। এক্সট্রাটা আমি রেখে দিচ্ছি। তো এটা এখন কমপ্লিট লাগানো ময়দা। তো এর মধ্যে আমি এখন কেকের ব্যাটারটা ঢেলে দেব। ঢালার আগে একটু হাত একটু গুলিয়ে নিচ্ছি, এই যে। তো এখন ব্যাটারটা ঢালবো। একটু কাচিয়ে দিচ্ছি হাত দিয়ে। ব্যাটারটা আমার ঢালা
কমপ্লিট। এখন আমি ভেতর থেকে হাওয়াটা এইভাবে বের করে দেব। এইভাবে ভালো করে ঝাঁকিয়ে সেট করে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এরকম একটা পাত্র বসিয়ে দিয়েছি, কিছুটা নুন দিয়ে দিয়েছি। নুনটা আগের থেকে দেওয়া ছিল কারণ আমি গতকালকে কেক বানিয়েছিলাম এটাতে, তাই নুনগুলোই রয়ে গেছে। তো নুনগুলো আমি এখন ভালো করে গরম করে নেব। আমি হাই হিটে 5 মিনিট গরম করে নেব, একদম হাই হিটে 5 মিনিট। এটা গরম হয়ে গেছে, 5 মিনিট আমি এটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। তো এখন আমি এর মধ্যে কেকটা বসিয়ে দেব। তো কেকটা বসিয়ে দিয়েছি, এখন আমি ঢেকে দেব। এখন গ্যাসের স্টিমটা একদম কমিয়ে দিব, একদম লো। এটাকে আমি 10 থেকে 15 মিনিট জাল করব, মানে কেকটা রান্না করব 10 থেকে 15 মিনিট গ্যাসের হিটটা একদম লো করে। আবার ফিরে আসছি 15 মিনিট পর। 5 মিনিট পরে আমি ফিরে এলাম, একটু কাজ আছে। এর উপর দিয়ে আমি কাজু কিশমিশটা দিয়ে দেব। এটা আগে দিইনি কারণ কাজু কিশমিশগুলো তাহলে ভেতরে ঢুকে যাবে, এর জন্য আগে দিইনি। এখন দিলে এটা ভেতরে একবারে ঢুকবে না। তো এখন এটা আমি আবার ঢেকে দেব 10 মিনিটের জন্য। তো ফিরে এসেছি 15 মিনিট পর। এখন দেখব কেকটা হয়েছে কি না। দেখুন কি সুন্দর কেকটা ফুলেছে। কেকটাকে আমি এখন চেক করে নেব একটা কাঠি ঢুকিয়ে। দেখুন কাঠির গায়ে একটুকু লেগে নেই, এই যে, তার মানে কেকটা একদম রেডি। তো কেকটাকে এখন আমি নামিয়ে নেব। তো কেকটাকে আমি নামিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে কেকটা, একদম দারুণ ফুলেছে। তো এটাকে আমি এখন ঠান্ডা হতে দেব কিছুক্ষণের জন্য, তারপর এটাকে বের করব। তো বন্ধুরা কেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে বের করে নেব। দেখুন সাইড দিয়ে কেমন খুলে খুলে গেছে। তা চাকুর সাহায্যে একটু সাইড দিয়ে ঘুরিয়ে নেব যেন খোলার সময় কোথাও লেগে ঠেকে না যায়। একদম রেডি। তো এখন আমি এটাকে উল্টে দেব, এটা প্লেটের উপর করে এভাবে। হাত দিয়ে চারদিকে চাপা দিয়ে দিয়েছি, এখন আমি এটাকে খুলে নেব। এই দেখুন ভেতরে একটুকু লাগেনি, সামান্য কিছুটা একটুকু পুড়েনি কেকটা। দেখুন কি সুন্দর হয়েছে, অরেঞ্জ ফ্লেভার কেক। দেখুন কত সফট হয়েছে কেকটা, একবার দেখুন। এই দেখুন কতটা সফট, এই যে দেখুন কি সুন্দর হয়েছে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট এবং শেয়ার করবে বেশি বেশি করে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো তোমরা এইভাবে বড়দিনের কেক বাড়িতে বানিয়ে খাও, দেখবে খুব মানে টেস্টি একটি কেক, অরেঞ্জ ফ্লেভার। বাড়িতে বাচ্চারাও খুব খুশি হবে, বাড়িতে কেক বানালে বড়রাও খুশি হবে, বাচ্চারাও খুশি হবে। এইভাবে বড়দিনের কেক যদি তোমরা বাড়িতে বানাও দেখবে দারুণ লাগে খেতে, অরেঞ্জ ফ্লেভার কেক ভীষণ টেস্টি। তো আজকের এই ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।